সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, বর্তমান সরকার সংস্কারের নামে আওয়ামী সরকারকে পুনর্বাসন করার প্রস্তুতি চলছে। এদেশের মানুষকে সে সংস্কারের এবং বিচারের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে এবং তলে তলে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন দেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমান সরকার গণতন্ত্রকে পুনরুদ্ধার করার দাবি এনে তারা চাচ্ছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতে আগামী নির্বাচন হোক। এখানে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠিত সকল দলকে তারা একত্রিত করবে এবং তাদের কার্যক্রমকে কিছুদিনের মধ্যেই তারা আবার নিষিদ্ধতা তুলে নিয়ে তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে তারা সবুজ সংকেত দেখাবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নেতাকর্মী বা কোনো রাজনৈতিক ব্যক্তির প্রেসক্রিপশনে চলতেছে না। এই সরকার ভারতের প্রেসক্রিপশনেই চলতেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই। ভারত কখনো চায় না এদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক। তাই এই সরকার মানুষকে সংস্কারের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচনে এগোতে যাচ্ছে। এখনো পর্যন্ত একটি সংস্কারও দৃশ্যমান বাংলাদেশে তিনি করতে পারেননি। একটি বছর পার হয়ে গেলেও জনগণের দাবি সে পূরণ করতে পারেনি এবং সকল কিছু থেকেই সে ব্যর্থ হয়েছে। এখনই তার উচিত পদত্যাগ করে এদেশ থেকে তার সসম্মানে চলে যাওয়া। দর্শক, রাশেদ খানের সাথে কি আপনারাও কি একমত? যদি একমত হন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং বাগেরহাট নিউজ 20 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।